কিছুদিন পূর্বে এক শিশু বলেছিল, আমি আল্লাহর কাছে সব বলে দেব, আমি আল্লাহর কাছে সব বলে দেব। ভাইয়েরা আমার, কোরআনের মধ্যে তাদের কথাগুলো কোট করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের কথা কোট করেছে। তারা বলেছে, রব্বানা আখিরজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ওহে আমাদের রব, আমাদেরকে এই জালিম নির্যাতন জুলুমকারী এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও। রব্বানা আখিরজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক নির্ধারণ করো। তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। ভাইয়েরা আমার, আজকে কোনো ওলি নাই, আজকে কোনো সাহায্যকারী নাই, আজকে পৃথিবীতে মুসলমানদের কোনো অভিভাবক নাই। এমন একটি দিন, এমন একটি সময়, এমন একটি ক্ষণ আমরা অতিক্রম করছি। হৃদয়ের রক্তক্ষরণ, মুখের ভাষা ব্যক্ত করা আর প্রতিবাদ করা আর ব্যানার আর র্যালি করা ছাড়া আমাদের আর কোনো শক্তি নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের এই প্রান্ত থেকে, কাঞ্চনের এই মসজিদ থেকে আমার যতটুকু শক্তি সামর্থ্য রয়েছে, আমি সারা বিশ্বের মানুষকে বলবো, ওহে মুসলমানেরা, আসো আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ এবং তার রাসূলের পতাকা তলে, ছায়া তলে একীভূত হই। আমাদের স্থায়ী স্থান হইল আমাদের পরকাল, এই ইহকাল আমাদের স্থায়ী স্থান নয়। সুতরাং পৃথিবীর কোনো মুরলকে এবং কি পৃথিবীর কোনো ইহুদি নাসারা খ্রিস্টানকে আমাদের ভয় পাবার কোনো কারণ নাই। তো মারতে যাব বা মরে গেলে সাথে সাথে শহীদ। একটা সুসংবাদ দিতে চাই, আজকে যারা ফিলিস্তিনে যারা নাকি ইন্তেকাল করছে, যারা নাকি শহীদ হচ্ছে, মহান আল্লাহ বলছেন তাদের সম্পর্কে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ। তারা কি শহীদ? তারা কি জীবিত? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা কিন্তু তা বুঝতে পারো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা কিন্তু শহীদের মর্যাদা পাবে। আল্লাহ, তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দিও, তারা যেন পরকালে সেই রকম পুরস্কার পায়, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দিও। ভাইয়ের আমার, আজকে বিশ্বের যত মুসলমান আছে, ইহুদি খ্রিস্টান নাসারাদের আনুগত্য করার কারণে তারা সেই দিন কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করে পরাভূত হবে, ধ্বংস হবে, জাহান্নামে যাবে। তখন তারা তাদেরকে দেখে আফসোস করবে, সারা বিশ্বের মুসলমান সেই দিন আফসোস করবে, আহারে তারাই তো ভালো ছিল, তারা মৃত্যুর পরপরই সাথে সাথে তারা শহীদের মর্যাদা পেয়ে গেছে। সুতরাং তারা কামনা করবে সেই দিন, সেই সময় যদি ফিলিস্তিনে থাকতাম তাহলে কতই না ভালো হতো। আমার বক্তব্য সবাই বুঝতেছে, কারণ আমি আপনাদের মাঝে দীর্ঘদিন যাবত রয়েছি। আমার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা আপনাদের হৃদয়ে, আপনাদের চোখে, আপনাদের সব জায়গায় ভরে আছে, যেমন আপনারা আমার কাছে ভরে আছেন। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার নবীকে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার, মহান আল্লাহ বললেন, হে নবী, তারা কশ্চিনকালেও ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি নাসারারা কশ্চিনকালেও আপনার প্রতি বা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। আপনি জেনে নেন ওহে মুসলিম ভাইয়েরা, ইহুদি নাসারারা কশ্চিনকালেও আমাদের কি হবে না, আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। মহান আল্লাহ বললেন সন্তুষ্ট হবে কখন? কখন সন্তুষ্ট হবে? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসরণ না করবে। আজকে বহু মুসলমান আছে খ্রিস্টান ধর্মকে শ্রেষ্ঠ বলে, বহু মুসলমান এই ইহুদি নাসারাদের ধর্মকে তারা শ্রেষ্ঠ বলে, বহু মুসলমান তাদের সাথে চলে। এমনকি কিছুদিন আগে ইংল্যান্ডে এক মসজিদে এক খতিব সে বক্তব্য দিচ্ছে, নাসারা খ্রিস্টানদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে কাফের বলা যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, খুতবা দিচ্ছে। এ ব্যাপারে জ্ঞানীদের উত্তর হইল, যারা নাকি বিদেশে যায় সাধারণত এ ব্যাপারে তারা একটু অল্প জ্ঞান নিয়েই সাধারণত যায়। মহান আল্লাহ বলছেন ইহুদিরা তারা কাফের, খ্রিস্টানরা তারা কাফের। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, এই যে খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তারা কাফের। এরকম নাসারারা বলে অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলে কি? নাসারারা বলে মাসীহ ঈসা আলাইহিস সালাম। অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন তারা কাফের, তারা মুশরিক। আর আমি আপনি তাদেরকে কাফের বলতে পারছি না। আজকে মুসলমান খতিব খুতবা দিচ্ছে, তাদেরকে কাফের বলা যাবে না। আমাদের জ্ঞান স্বল্পতা কত নিচে নেমে গেছে, এটা একেবারে অপূরণীয় একটি ক্ষতি আমাদের হয়ে গেছে।
এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু, এ নবী ইহুদি খ্রিস্টানরা তারা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তাদের ধর্মের প্রতি আপনি কি করবেন, তাদের অনুসরণ করবেন এবং তাদের মতো না চলবেন, ততক্ষণ পর্যন্ত তারা কি হবে না, তোমার প্রতি সন্তুষ্ট হবে না। বলেন হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, জেনে রাখো কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া মত এটাই হলো শ্রেষ্ঠ। এর বিকল্প অন্য কোনো পথ, অন্য কোনো মত পৃথিবীতে আর দ্বিতীয়টি হতে পারে না।